আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত। আমি মোহাম্মদ মামুন রশিদ হুজুর, ইনশাল্লাহ। তাই দেখেন, অনেক ইসলামের সব ব্যাপারে কিন্তু চার ভাগে বিভক্ত করা হয়েছে মানুষদের। দেখেন, অর্থাৎ রাসূলের চেয়ে বড় দাবি করে এমনও চার প্রকার মানুষ আছে। দেখেন, দুই প্রকার হলো বিধর্মীদের মধ্যে, দুই প্রকার হলো মুসলমানদের মধ্যে। কিন্তু এক প্রকার বিধর্মীদের মধ্যে এক প্রকার আছে, অর্থাৎ বিধর্মী আবার মূর্খ মূর্খ কিছুই শিক্ষিতরা নিরক্ষর গালিগুলি দেয়। আল্লাহ রাসূল ইসলাম গালি দিছে যারা, মানে রাসূল ইসলামের জবান রাসূল ইসলাম গালি দিছে, এমন কাফের ইহুদি আছে না। দেখেন, এরা কিন্তু গালি দিলে তাকে রাসূল ইসলামের চেয়ে বড় দাবি করছে না। দেখেন, বড় দাবি তাহলে গালি দিল কি লিখে সাবজেক্ট এক এক প্রকার গেল। আর দ্বিতীয় আছে বিধর্মীদের মধ্যেই কিন্তু শিক্ষিত হইয়া ক্যাডার হয়েছে, যেমন খোদা দাবি করছে, যেমন আবু জাহেল। দেখেন, আবু জাহেল খোদা দাবি করে না, কিন্তু যুদ্ধ ঘোষণা করছে। দেখেন, মানে কইছে আমি রাসূলের উপর ঈমান আনে না। দেখেন, আবু জাহেল, তারপরে উবাই ইবনে খলফ, উবনাস, উতবা সাহেবা, এরকম আরো আবু জেহেলের সাঙ্গপাঙ্গ অনেক বা আছে না। যেমন প্রত্যেক নবীর আমলে তো মুসা ইসলামের জমানায় যেমন ফেরাউন ছিল, খোদা দাবি করছে। তো রাসূল ইসলামের জমানায় যেমন আবু জেহেলের মেন আর কি। তো মানে সে ও তো আবার রাসূল ইসলাম কিন্তু উল্টা কইছে যে আবু জাহেল মানে মূর্খের বাবা, মূর্খের পিতায় উপাধি দিতেছে। কিন্তু কিন্তু তারপর কিন্তু যুদ্ধ ঘোষণা করছে, মানে বুঝ যাই ভুল করছে না। দেখেন, মূর্খের বোকা বলছে, কিন্তু আবার বুঝ যেই রাসূলের লগে টক্কর দিতে চাইছে। তাই এরকম আছে না। সেই হিসাবে এক প্রকার মানে জাইন্ডা শুন্ডা যা রাসূল ইসলামের চেয়ে বড় দাবি করছে, এক প্রকার আছে না। বিধর্মীদের মধ্যে এক প্রকার। দেখেন, এই হলো দুই প্রকার গেল। আর মুসলমানদের মধ্যে কিন্তু আরো দুই প্রকার আছে। এক প্রকার মুসলমানদের এক প্রকার এলো, মুসলমানের মধ্যে আমল বল নামাজ কালাম বেশি পড়ে, নামাজ সোজা বেশি রাখে না, খবর নাই, কিন্তু রাসূল হচ্ছে বড় দাবি করে। দেখেন, এমন এক মুসলমানের মধ্যে একজন আছে, এমন একজন আছে যে মনে করেন যে ভালো মানুষের পিছে লাগিয়ে থাকে, এমন মুসলমান আছে না। অর্থাৎ দেখে যে নামাজ কালাম পরে হ্যার একটু দোষ পাইলে রাসূল ইসলামের মানে হ্যাঁ একটু দোষ পাইলে এটা বিরাট বড় রচনা করার চেষ্টা করে, এমন মুসলমান আছে না। দেখেন, কোনো ইমাম সাহেব মাওলানা সাহেব ভুল করলে বা আলেম ওলামারা ভুল করলে, বাইরে ভাই হ্যাঁ ভুল করলো এটা রটনা করে বিরাট বড় ফেতনা হেলাইতে চায়। দেখেন, এমন আছে না। যেমন এটা আবু জেহেলের স্বভাব ছিল। দেখেন, আবু জেহেল ছিল মেরাজ থেকে যখন রাসূল ইসলাম আসছে, মেরাজের কথা যখন বলছে, তখন আবু জেহেল দেখেন মানে এই তো সুযোগ পাইছি মনে করে আবু বকর সিদ্দিকের কাছে যায়। দেখেন বলছে, কিন্তু আবু বকর সিদ্দিক তো সরাসরি মাইন্ডে গেছে, দেখে সে না এখানে যা চান্স পায় নাই। কিন্তু তারপর আবু জেহেল কিন্তু বিরাট বড় ফেরে হালাইতে চাইছিল। দেখেন, প্রথম আবু বকর সিদ্দিক কাছে করছে না, এটা কিন্তু বিদ্রোহীদের মধ্যে আবু জেহেল ছিল এই অভ্যাসটা। তো মুসলমানের মধ্যে এরকম এরকম আছে। দেখেন, মানে হুজুর যারা আলেম যারা হ্যাঁ ভালো মানুষের একটু দোষ পাইলে একেরই মানে হ্যাঁ খুব ফেরে হালালে হালালে চেষ্টা করে। এর মুসলমান একদল আছে, কিন্তু এক প্রকার। আরেকটা আছে মুসলমানের মধ্যে আবার শিক্ষিত আছে, আমল করে। দেখেন, কালেমা নামাজ সব বুজুর্গ বিরাট বড় বুজুর্গ হয়ে আবার রাসূলের লগে রাসূল হচ্ছে বড় ধায়, এমন কিন্তু আমলদার এক প্রকার আছে। দেখেন, আমলদার হইলে যত বড় আমলদার যত বড় নামাজি হন, রাসূলের চেয়ে বড় ভাই হইতে পারে না। ঠিক আছে না ভাই? ঠিক আছে না? আল্লাহ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।